যেমন সময়ের মূল্য সময় পরিবর্তন হওয়ার কারণে কম বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিনও মানব জাতির মধ্যে 365 দিনকে সমান মূল্যবান করেনি। প্রত্যেকটা দিনই মূল্যবান, প্রত্যেকটা দিনই মূল্যবান, কিন্তু এই প্রত্যেকটা দিনের মধ্যে প্রত্যেকটা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মাস, কিছু সপ্তাহ আর কিছু দিনকে, কিছু সময়কে আলাদা আলাদা মূল্যায়ন করেছেন কিনা? করেছেন। সারা বছরের মধ্যে কয় মাস? 12 মাস। 12 মাস সমান মূল্যবান না কম বেশি? তার মধ্যে সবচেয়ে মূল্যবান রমজান মাস। আবার মাসকেও আমরা সপ্তাহে ভাগ করি কিনা? তো সপ্তাহের মধ্যে প্রত্যেক সপ্তাহে সমান মূল্যবান না কম বেশি? কম বেশি। তার মধ্যে শুক্রবার সবচেয়ে মূল্যবান। শুক্রবারের মধ্যেও কিছু সময় মূল্যবান রয়েছে যা সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন। যেমন অনেকেই বলেছেন ইমাম সাহেব যখন খুতবা দেয়, খুতবা দেওয়ার সময় 2 খুতবার মাঝখানে বসে কিনা, এই সময়টা বলা হয়েছে মূল্যবান। আবার মাগরিবের আগ মুহূর্তে, আসরের পরে ওই সময়টাকে আবার আলাদাভাবে মূল্যায়ন করা হয়েছে। ঠিক রব্বুল আলামিন এই গোটা দিনগুলোর মধ্যে এমন একটা দিন রাখছে যে দিনটা, যে রাতটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। এটাকে আমরা জানি কি? শবে কদর। শবে কদর। এই শবে কদরটা সবচেয়ে আমাদের 365 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন শবে কদরকে। সব মানে রাত্রি, সব মানে রাত্রি। কদর মানে মর্যাদা, সম্মান। আমরা কই না মানুষকে যে কদর মদর কইরো, কি সম্মান করার জন্য? এগুলা ফার্সি শব্দ, এগুলা বাংলা ভাষায় ব্যবহার হয়ে চলে আসছে। সব মানে রাত্রি, কদর মানে সম্মান। সবে কদর মানে সম্মানের রাত্রি। কিসের রাত্রি? সম্মানের রাত্রি। আর আরবিতে এটা কোরআনের ভাষায় বলা হয়েছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর, যে নামে একটা সূরা আছে, সূরা কদর আছে নি? জানেন আপনারা? এটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এই রাত্রিতে। এখন এই রাত্রি এত মর্যাদা সম্পন্ন কিভাবে হলো? কেন এই রাতের মর্যাদা বেশি? কেন এই রাতের মর্যাদা বেশি? এটা কি এমনি এমনি মর্যাদা লাভ করেছে না কোনো বৈশিষ্ট্য আছে? তো আগে আসুন আমরা, যেহেতু আজকে সূরা কদর নিয়ে আলোচনা করা হবে, এর তাফসীর হবে, এর শানে নজুল জানি। শানে নজুল বোঝেন? শানে নজুল মানে হচ্ছে কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাযিল করছেন। কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাযিল করছেন, সামনে একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। আলোচনার সময় বললেন যে ইতিপূর্বে একজন মুজাহিদ ছিলেন, সেই মুজাহিদ 1000 মাস যুদ্ধ করছেন। কয় হাজার মাস? 1000 মাস। 1000 মাস যদি এক ব্যক্তি যুদ্ধই করে, তাহলে বাচ্চা কতদিন? অনেক বেশি না? অনেক বেশি। তো সাহাবীরা এই কথা শোনার পরে মনে মনে ঈর্ষান্বিত হলেন। আয় হায় রে, তারা তো 1000 মাস যুদ্ধই শুধু করছে, এছাড়া বাকি জিন্দিগি তাদের কত লম্বা ছিল, তারা ইবাদতের জন্য কত লম্বা সময় পাইছে। আমরা তো এটা যদি পাইতাম তাহলে ভালো হইতো। মনে মনে আশা জাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আশাকে বাস্তবে রূপান্তর করলেন কিভাবে? সাথে সাথে জিবরাইল আমিনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী দিয়ে পাঠিয়ে দিলেন যে আপনি এইটা নিয়ে যান, সূরা নিয়ে যান, নবী মুহাম্মদকে গিয়ে শোনান। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরাটা নাযিল করে দিলেন। এর মধ্যে কি বলা হয়েছে? এই লাইলাতুল কদরের 4টা বৈশিষ্ট্য। কয়টা? 4টা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে এই রজনীতে রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। এই রজনীতে কোরআন নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। হ্যাঁ নবী, নিশ্চয় আমি এই রজনীতে কোরআনকে নাযিল করলাম। এই রজনীতে কি নাযিল করছে? কোরআনকে নাযিল করলাম।
এখন আমরা জানি কোরআন তো 23 বছরে নাজিল হয়েছে, তাহলে এক রাত্রে কিভাবে নাজিল হইল? যারা মোটামুটি জানি তারা প্রশ্নটা আসতে পারে যে কোরআন তো 23 বছরে সময় অনুযায়ী কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা, প্রয়োজন অনুসারে 23 বছরে নাজিল হয়েছে। তাহলে এটা কিভাবে? এর তাফসীর এভাবে করেছেন যে এই রজনীতে রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে, প্রথম আসমানে একসঙ্গে একত্রে পূর্ণ কোরআন শরীফ নাজিল করছেন। এরপরে দুনিয়ার আসমান থেকে 23 বছরে প্রয়োজন অনুপাতে আস্তে আস্তে করে ফুটা কোরআন নাজিল হয়েছে। তাহলে এই রাতের মর্যাদা বাড়ার একটা কারণ কি? কোরআন নাজিল হওয়া। এই রাতে কোরআন নাজিল হয়েছে, এই জন্য কোরআন এই রাতের মর্যাদা বেড়ে গেছে। এটা কোনো কথা যে কোরআন নাজিল হয়েছে কোরআনের মর্যাদা? হিসাব করে দেখেন, আমরা কোরআনের মধ্যে যে গিলাফটা লাগাই, এটা কি 500 টাকা গজের কাপড় নাকি স্যাম্পল কাপড় 50 টাকা 60 টাকায়? এই সামান্য কাপড়টুকু কোরআনের গিলাফ হওয়ার কারণে, কোরআনের সাথে লাগার কারণে এর সম্মান বাড়ছে না কমছে? বাড়ছে। কেমন বাড়ছে? যদি এটা পরে যায়, তুলেন মহব্বতের সাথে বুকে লাগান, চুমু খান, এটাকে আলাদা একটা অনুভূতি আপনার হৃদয়ে জাগ্রত হয়। এই সামান্য একটা জিনিস কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটা কি হয়ে গেল? দামি হয়ে গেল। আর আপনার ঘরের মধ্যে দামি দামি পর্দা লাগাইছেন, এটা কিভাবে মহব্বত করেন? করেন না। আবার ঠিক তেমনি ভাবে যে রেহালটার মধ্যে রাখেন, এটা সামান্য একটা কাঠই তো ছিল নাকি? নাকি বিশেষ কোনো কাঠ ছিল? সামান্য কাঠ ছিল। এই সামান্য কাঠটা কোরআন এটার উপর রাখে পড়ার কারণে এটার মূল্য বাড়ছে না কমছে? কোনো সময় কি চিন্তা করা যায় এটার মধ্যে আপনি পা দিবেন? কল্পনাও করা যায় না। এটা অন্তরের মহাব্বতের বিষয়, ভালোবাসার বিষয়। কিন্তু এটার দাম মাত্র 200 টাকা নাকি? আর আপনার ঘরের যে দরজাটা, ওইটার দাম 20,000 টাকা। এরপরেও এর সম্মান কি রেহালের সমান হবে? হবে না। এই কোরআনের সাথে যেই সম্পৃক্ত হবে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এই কোরআনের ধারক বাহক যদি আপনি হন, আপনার মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এই কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই প্রশ্ন করে। আল্লাহ কেন প্রশ্ন করে? এটা আগ্রহ জাগানোর জন্য। কেন? এটা আগ্রহ জাগানোর জন্য। কোনো একটা বিষয় যখন মানুষকে উপস্থাপন করব, তখন তাদের মধ্যে একটা যেন আগ্রহ চলে আসো, ওই তুমি কি এই বিষয়টা জানোনি? আমরা বলি কি না যে তুমি কি এই বিষয়টা জানোনি? এটা বলার কারণ কি? মানে আমি তোমাকে বলতে চাচ্ছি, আগ্রহ, তোমার জন্য আগ্রহ হয় না, না আমি তো জানি না, বলেন বলেন, এরকম একটা আসেনি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তার নবীকে জিজ্ঞাসা করেন, আপনি জানেননি লাইলাতুল কদর কি? নিজে বলছে, আবার আল্লাহ উত্তর দিয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে শ্রেষ্ঠ। লাইলাতুল কদর 1000 মাস থেকে শ্রেষ্ঠ। 1000 মাস, অনেকে তো আমরা এই 1000 মাস পাচ্ছিও না। 1000 মাসে যদি মাসকে যদি বছরে আপনি হিসাব করেন, তাহলে 83 বছর 4 মাস হয়। এখন আমাদের গড় আয়ু তো মাত্র 65। গড় আয়ু কত? 65 70, এর মধ্যেই মানুষ মোটামুটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তাহলে 1000 মাস যদি এক রাতেই হয়ে যায়, আপনি যদি 50 বছর বাঁচেন, তাহলে কত হাজার মাস হইল? 50,000 মাস। ওই যে সাহাবীদের একটা আক্ষেপ ছিল যে যদি আমাদেরকে এরকম হায়াত দেওয়া হতো, তাহলে আমরা এই কাজটা করতে পারতাম, লাগাতার বহুদিন ইবাদত করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন এত লম্বা হায়াত না বাড়িয়ে তার আমল কিভাবে এত লম্বা করা যায়, এক রাতের মধ্যে সব ঢুকাই দিছে। এক রাতের মধ্যে সব ঢুকাই দিছে। যে এক রাত ইবাদত করবা তো 1000 মাস ইবাদত করার সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এটা অনেক ভালো বিষয় না? আমাদের জন্য সহজ হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ সহজ করছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। ওই দিন ফেরেশতারা এবং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল নিয়ে দুনিয়ার আসমানে চলে আসে। বিআমরি রাব্বিহিম, কার আদেশে? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে।
দুনিয়ার আসমানে চলে আসেন, তাদের কাজ কি? মুফাসসিরিনগণ বলেন যে তারাও মানুষের সঙ্গে ইবাদতে ব্যস্ত হয়ে যায়। ফেরেশতারা কি করে? ইবাদতে ব্যস্ত হয়ে যায়। আরেক বর্ণনায় এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক ফেরেশতা নিয়ে আসেন এবং জিবরাইলের হাতে থাকে একটা ঝান্ডা পতাকা, যে পতাকা কাবা শরীফের উপর বসে এরকম করে উড্ডীন করে আর সকল ফেরেশতা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে বিচরণ করতে থাকে। দেখে আল্লাহর কোন বান্দা নামাজ পড়ছে, কে তাসবিহাত করছে, কে আমল করছে, কে জিকির করছে, এই বিষয়গুলা ঘুরে ঘুরে দেখে। ফেরেশতারা ঘুরে আর দেখে আর তাদের দোয়ার সাথে আমিন বলে। কি বলে? আমিন বলে। অন্য হাদিসে পাওয়া যায় যে মানুষের আমিন আর ফেরেশতার আমিন যদি একসাথে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। আপনি দোয়া করলেন আর ফেরেশতারা আপনার সাথে বলল আমিন, তাহলে এটার পাওয়ার বাড়বো না কমবো? বাড়বে। তো এই রাতে এই কাজগুলা চলতে থাকে। এই রাতটা কখন পর্যন্ত এই কাজগুলা চলতে থাকে? হাত্তা মাতলাইল ফাজর। হাত্তা মাতলাইল ফাজর, সূর্য অস্ত যাওয়ার পর থেকে মাগরিবের আগ ফজরের আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত, সেহরির সময় পর্যন্ত এই সময়টা বাকি থাকে। আবার সেহরির সময় পার হয়ে গেলে, আজানের সময় হয়ে গেলে আর সময়টা বাকি থাকে না। হাত্তা মাতলাইল ফাজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই শান্তি অবধারিত থাকে, এই শান্তি চলতে থাকে, বর্ষিত হতে থাকে, রহমত বর্ষণ হতে থাকে ফজর পর্যন্ত। ফজরের পরে এই রাতটা খুঁজলে পাওয়া যাবে? ফজরের পরে পাবেন না। এই জন্য এই রাতের কদর করতে হবে। কেন? এই রাতের কদর যদি না করি, আমার আপনার স্বাভাবিক আমল দিয়ে বেশি আগানো যাবে না। বোনাসগুলা যদি ধরতে না পারেন তাহলে অগ্রগতি করা যায়। এই যে ঈদ আসছে, যারা বেতন চাকরি করে তারা বোনাসের টাকা দিয়ে একটু টাকাটা বাড়বে কিনা? এখন বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ আসে, সেই সুযোগগুলো যদি কাজে না লাগায় তাহলে মানুষের অগ্রগতি হয় না। ব্যবসায়ীরা যদি এখন রমজান মাস ব্যবসা বন্ধ করে বসে থাকে, সারা বছর ব্যবসা করলে অন্য ব্যবসা করলো না, তাহলে তার ব্যবসার মধ্যে অগ্রগতি আসবে? কারণ বাংলাদেশের মধ্যে রমজানের মধ্যে হচ্ছে ব্যবসা নাকি? এই সময়টা যদি যে সুযোগ হাতছাড়া করে তাহলে সারা বছর সে ব্যবসা করে পুষাইতে পারবে না। ঠিক তেমনি ভাবে অফারের দিনগুলা, যে সুযোগের দিনগুলা যদি আমরা না গ্রহণ করি তাহলে শুধু আমাদের স্বাভাবিক আমল দিয়ে আমরা অনেক পিছিয়ে যাব। কারণ আমাদের স্বাভাবিক জিন্দেগিতে যেভাবে চলার দরকার ছিল সেভাবে আমাদের হচ্ছে না। এই জন্য আমাদের এই রাতটিকে কদর করার দরকার আছে না নাই? এই রাতকে আমাদেরকে কদর করতে হবে। এখন প্রশ্ন, আমল যে করব এই রাতটা কোন দিন, কিভাবে আমল করব? এটা একরকম নির্দিষ্ট, আবার আরেক রকম অনির্দিষ্ট। কিভাবে? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সবে কদরকে তালাশ করো। কি করতে বলা হয়েছে? তালাশ করতে বলা হয়েছে। এখন তালাশ কখন করে? যখন নির্দিষ্ট থাকে না অনির্দিষ্ট থাকে? অনির্দিষ্ট। যদি বলা হয় অমুক জায়গায় একটা জিনিস আছে, নিয়ে আসো, নিয়ে আসলেন, জায়গা নির্দিষ্ট। আর যদি বলি চকের মধ্যে একটা জিনিস রাখা আছে, খুঁজে নিয়ে আসো, তাহলে নির্দিষ্ট না অনির্দিষ্ট? অনির্দিষ্ট। কারণ এটা তালাশ করতে বলা হয়েছে। তালাশ কখন করা হয়? যখন অনির্দিষ্ট থাকে। তো নবী বলেন তোমরা সবে কদরকে তালাশ করো, তালাশ করে বের করো। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু নির্দিষ্ট করছেন যে কোন সময় তালাশ করবা। যে বলতেছে তোমরা রমজানের শেষ দশকে তালাশ করো, রমজানের শেষ দশকে তালাশ করো। তো নবী আরেকটু নির্দিষ্ট করলেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোর সংখ্যার দিনগুলাতে তালাশ করো, বেজোর সংখ্যার দিনগুলাতে তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই দিনগুলাতে তালাশ করো। তাহলে আস্তে আস্তে নির্দিষ্ট হচ্ছে না? বলা হলো প্রথমে এই চকের মধ্যে খুঁজো, এরপরে নির্দিষ্ট করে ধান ক্ষেত যেগুলো আছে ধান ক্ষেতের মধ্যে খুঁজো, তাহলে সবজি ক্ষেত বাদ গেল কিনা? ধান ক্ষেতের পরে বলতেছে যে ধান ক্ষেতের মধ্যে দেখবে একটা যে নিশানা দেওয়া আছে, ওই নিশানা, এই যে কলা গাছ দিয়ে রাখছে একটা, কলা গাছ ওলা ধান ক্ষেত খুঁজো, তাহলে তো এটা নিশ্চিত হইলো।
এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি নির্দিষ্ট করছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে পাওয়া যায় যে রাসূলকে জিবরাইল আইসা যে কোন দিন শবে কদর, এই দিনটা এসে জানায় দিয়েছেন। তো রাসূল মানুষকে জানাবেন, সেই নিয়তে ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে প্রতিমধ্যে দেখেন দুইজন ঝগড়া করতেছে। রাসূল তাদের ঝগড়া দেখে তাদের ঝগড়ার মধ্যে মিটমাট করে দিলেন, তাদেরকে আপোষ করে দিলেন। এরপর রাসূল ভুলে গেলেন বিষয়টা, যে কোন দিন নির্দিষ্ট করা হয়েছিল এই দিনটা ভুলে গেলেন। প্রশ্ন, রাসূলকে জানানো হলো, জানাইলেন কে? আল্লাহ। আবার ভুলাইয়া দিলেন কে? আল্লাহই ভুলাইয়া দিলেন। কেন? এর মধ্যে হিকমত কি? শবে কদরকে নির্দিষ্ট করে দিলেই তো আমাদের জন্য সহজ ছিল। যদি বলা হয় যে 27 রাত্রে তোমরা ইবাদত করো, শবে কদর পাইছো, অথবা 23 করো, অথবা 15 করো, একদম নির্দিষ্ট করে দিলেই তো হইতো। তো এটার কারণ খুঁজে মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম এটা কারণ খুঁজে বের করেন, যে বলো দেখো, মানুষের মধ্যে কয়েক শ্রেণীর মানুষ আছে। সবাই কি জুমার দিন আসে? কেন আসে না? তারা কি জানে না জুমার নামাজের অনেক গুরুত্ব, ফজিলত আসেনি? জুমার দিন যারা আছে সবাই কি ফজরে আসে না? ঠিক তেমনি ভাবে বলতেছে, যদি জানায় দেওয়া হতো, নির্দিষ্ট করা হতো যে অমুক রাত 1000 মাসের ইবাদত করার সমান, তো ওই রাতে ইবাদত করলে তো ফজিলত তো নিশ্চয়ই হতো কিনা। কিন্তু যদি না করতো, বিপরীতে এরকম গুনাহ হতো কিনা। একদিন বলছিলাম যে যত উপরে উঠবেন আপনি, আপনার মর্তবা বাড়বে, কিন্তু যত উপর থেকে আপনি পরে যাবেন, আপনার অবস্থা তত খারাপ হবে কিনা। আপনি 3 ফিট উপরে উঠছেন, 3 ফিটের উপর থেকে যদি পরে যান, আপনার অবস্থা হাত পা হয়তো ভাঙতে পারে, আঙুল টাঙ্গুল। আর যদি 1 ছাদ থেকে পড়েন, তাহলে নিশ্চিত যে ভাঙবে। আবার যদি 10 তলার উপর থেকে পড়েন, যত আপনার ফজিলত বলা হবে, তার বিপরীতে শাস্তিও তত কঠোর হবে। ঠিক তেমনি ভাবে বলা হয়, এটা মানুষের জন্য ইহসান করা হয়েছে। যদি নির্দিষ্ট করা হতো, তাহলে মানুষ জানা সত্ত্বেও, যেমন এখন অনেক দিন নির্দিষ্ট আছে, নির্দিষ্ট থাকার পরেও মানুষ সবাই একরকম না, সবাই আসে না, তো তাদের জন্য বিষয়টা কঠিন হয়ে যেত। আরেকটা হিকমত বলেন, যে আরেকটা কারণ হতে পারে। সে কারণটা কি? যে রমজান মাসের প্রত্যেকটা রজনীই তো অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যারা আল্লাহ প্রেমিক, খোদা প্রেমিক, যারা আমল করতে ইচ্ছুক, উৎসাহী করতে চায়, তাদের জন্য এটা আরো বেশি লাভজনক। কিভাবে? সে তো প্রতি রমজানের প্রত্যেক রাতে ইবাদত করেই, এখন সে এই শবে কদরকে তালাশ করার জন্য প্রত্যেক রাতে আরো বেশি বেশি করে আমল করলো। তাহলে কি হলো? সে তো শবে কদর পেয়েই গেল, আমার অন্যদিন যে আমল করলো শবে কদর পাওয়ার জন্য, এই নেকিগুলো একসাথে হলো। বুঝতে পারছেন? বললাম যে মাঠের মধ্যে এক জায়গায় স্বর্ণ আছে, আবার এটাও বলে দিলাম যে মাঠের অনেক জায়গায় ছড়ায় ছিটা অনেক রূপাও আছে। আপনারা খুঁজতে থাকেন, যে স্বর্ণ পাইলেন তো পাইলেন, আর যে পাইতো না সে রূপাগুলো তো পাইব নাকি? রূপার কি কম দাম? রূপারও দাম আছে। ঠিক তেমনি ভাবে যে খুঁজতে যাবে, সে স্বর্ণও পাবে, আবার রূপাগুলাও পাবে কিনা? পাবে। ঠিক তেমনি ভাবে যে আমলদার, যে নামাজ পড়বে, সে প্রত্যেক দিনই পড়ে যাবে। এই প্রত্যেক দিন পড়ার কারণে শবে কদর তো পাইলই পাইল, কারণ এর মধ্যেই তো হবে, আবার অতিরিক্ত দিনগুলার সব তার আমল নামায় যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে হিকমত, নির্দিষ্ট না করার হিকমত। নির্দিষ্ট না করার কারণে এটা আমাদের জন্য লাভজনক, ক্ষতির কোনো কারণ নয়। তো মুহতারাম হাজরিন, তা আমরা এখন মনে করেন শবে কদর পেয়ে গেলাম, শবে কদর পেয়ে গেলাম, কর্মটা কি আমাদের? করণীয় কি? আমার কাজ কি করবো ওই দিনে? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, উনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে শেষে 10 দিন কোমরে গামছা বেঁধে, লুঙ্গি বেঁধে নেমে পড়তেন ওই খেতে। এর মানে কি? ইবাদতে নেমে পড়তেন। ইবাদতে কোমরে লুঙ্গি বাঁধা কি? মানে কাঁচা দিয়ে নামছে। আসলে কাঁচা দিয়ে নামছে মানে প্রস্তুতি নিয়ে নামছে। কোমরে লুঙ্গি বেঁধে নামছে মানে প্রস্তুতি নিয়ে নামছে। প্রস্তুতি নিয়ে নামছে। রাসূল ইবাদত করার জন্য যে প্রস্তুতি থাকে, মানসিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি, খাবারের ব্যবস্থা, সব প্রস্তুতি নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মতো মগ্ন হয়ে যেতেন।
কি ইবাদত নির্দিষ্ট আছে না। আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দিয়েছেন তার যে কোনোটা আপনি করতে পারবেন। নামাজ, নফল নামাজ, জিকির, তাসবিহাত, কোরআন তেলাওয়াত, এগুলা আমলগুলা আপনি করতে থাকবেন। সব আমলের মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন সব কি দিবেন? 1000 মাসের সমপরিমাণ। তো বর্তমান সময়ে মসজিদে হারামের ইমাম উনি একটি সুন্দর নীতি বলেছেন, সুন্দর একটা সিস্টেম বলেছেন যে কি, তোমরা কিছু সময়কে ওই প্রতিদিন বেজুর রমজানের শেষ দশকের সময়গুলাতে তোমরা কিছু দান করো। তোমরা প্রতিদিন 2 রাকাত নামাজ হলেও নির্ধারিত করো এবং কিছু জিকির আজকার নির্ধারিত করো। প্রয়োজনে একবার হোক, প্রয়োজনে একবার হোক। 10 দিনে তোমরা 10 টাকা দান করো। 10 দিনের মধ্যে তো পাওয়া যাবে। যদি কোনো একদিন শবে কদর লেগে যায়, শবে কদর লেগে যায়, তাহলে 1000 মাস প্রতিদিন 1 টাকা 1 টাকা 1 টাকা করে দান করলে যে সবটা পাওয়া যেত, তোমরা এই 1 টাকার মাধ্যমে 1000 মাস দান করা সব পেয়ে গেলে। সুবহানাল্লাহ, সিস্টেম সুন্দর না? 2 রাকাত নামাজ যদি পড়েন তাহলে আপনি এটা তো নিশ্চিত পেয়ে গেলেন। তাহলে হচ্ছেটা কি বিষয়টা? আপনি 1000 মাস 2 রাকাত করে নামাজ পড়লে যে সব পেতেন এটা পেয়ে গেলেন। এজন্য বরাদ্দ করেন। আপনি 10 টাকাই দান করেন, প্রতিদিন 1 টাকা করে 10 টাকা দান করেন। আর সামর্থ্য থাকলে 10 টাকা করে প্রতিদিন দেন। 10 টাকা করে দিলে কত হয়? 10 দিনে 100 টাকা। আপনার যদি আরো সামর্থ্য থাকে তাহলে আপনি 1000 করে দেন। 10 দিনে কত? 10,000। এভাবে আপনার সংখ্যা অনুযায়ী 2 টাকাও দেন, নির্ধারিত করে নেন। এবং প্রত্যেক দিন আপনি করতে পারেন যে তারাবির পূর্বে অথবা তারাবির পরে। প্রতিদিন তো তারাবিতে আসেন একেবারে ঘড়ি দেখে দেখে 5 মিনিট, অন্যদিন হয়তো 10 মিনিট, এই শেষের 10 দিন 10 মিনিট আগে চলে আসেন। এসে নির্ধারিত সময়ে আপনি যে কয় রাকাত বাজেট করেছেন, নিয়ত করেছেন, সেই কয় রাকাত নামাজ পড়েন। এবং পরবর্তী সময়ে কোনো একটা সময় নির্ধারণ করেন যে সময়টাকে আপনি কিছু তাসবিহ পড়বেন। এই তাসবিহ 100 বার হোক, 200 বার হোক, এর দ্বারা ফায়দাটা কি? 1000 মাস ইবাদত করার থেকে সব পেয়ে যাবেন। তো আম্মা জান আয়েশা বলেন যে রাসূল কোমরে লুঙ্গি বেঁধে গামছা বেঁধে নেমে পড়তেন ইবাদতের জন্য। তো আমরাও এভাবে নেমে পড়তে পারি। আম্মা জান আয়েশা বলেন, হে আল্লাহর রাসূল, আমরা যদি কোনো সময় শবে কদর পেয়ে যাই তাহলে করবটা কি? আমাদের শিখাইয়া দেন, আমরা কি চাইবো আল্লাহর কাছে, করব কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ শিখাইয়া দিলেন যে আয়েশা, তুমি যদি শবে কদর পেয়ে যাও তাহলে পড়বা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বলেন আমার সঙ্গে সবাই, ইন্নাকা আফুউন, মুখস্থ করে ফেলেন, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ইন্নাকা আফুউন, বলেন লজ্জা ভেঙে বলেন, ইন্নাকা আফুউন, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, ফাআফু আন্নী, ফাআফু আন্নী। অর্থ অনেক চমৎকার। আল্লাহকে সুন্দর করে প্রথমে প্রশংসা করতেছে। ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। আপনি আল্লাহ কি বলতেছে? নিশ্চয়ই আপনি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। ফাআফু আন্নী, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। বাও দরায়া দরায়া মানুষ যখন কারো কাছে কিছু চাবেন, তার কাছে প্রশংসা কইরা, আমাদের এমপি মহোদয় অনেক দানবীর, উনি অনেক দান করেন, সুতরাং আজকে উনি দান করেই যাবেন। এভাবে বলার পরে 1000 মানুষের সামনে করার পরে এমপি সাহেব কি কইব? দিয়ে গেলাম 2 লাখ নাকি 1 লাখ। আল্লাহকে এরকম, আল্লাহ তো বুঝে, তারপরও বোঝার পরে আল্লাহ চায় যে তোমরা এরকম ভাবে আমার কও, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাহলে আমাকে ক্ষমা করে দিন। সুন্দর না? অর্থটা সুন্দর। রাসূল শিখিয়ে গেছেন, তোমরা যদি সময় পাও তাহলে এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়বা। এখন কথা হচ্ছে, এই শবে কদর আমরা